আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেখাবো টিকটক ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। টিকটক ভিডিওতে যারা থাম্বনেল অ্যাড করতে না পারেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি টিকটক ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় সম্পূর্ণ প্রসেসটি একদম স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, বিস্তারিত কথা ভিডিওর লাস্টে বলা হবে। দর্শক, বরাবরের মতোই চলে আসলাম টিকটক ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য। আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন থেকে সরাসরি চলে যাইতে হবে টিকটক অ্যাপসের ভিতরে। আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপসের ভিতরে চলে আসলাম। টিকটক অ্যাপসের ভিতরে চলে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টিকটক অ্যাপসের ভিতরে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন ওই ভিডিওটা আপনাকে নিতে হবে। আমি আমার গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। আমি সাপোজ ধরুন আমি এই ভিডিওটা আপলোড করব, তো আমি এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এটা তো আপনারা অবশ্যই সবাই জানেন যে কিভাবে টিকটক ভিডিও আপলোড করতে হয়। তারপরে আপনি আবারও নেক্সটে যাবেন। নেক্সটে দেওয়ার পরে আপনাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, এটাও আপনারা জানেন। আসলে আমি মূলত দেখাতে চাচ্ছি টিকটক ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয়। টিকটক ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য এখনই হচ্ছে মূল প্রসেসটা। আপনি যে কাজটা করবেন, এই যে এডিট কভার যে অপশনটা, এই এডিট কভারে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এডিট কভারে একটা ক্লিক করে দিলাম। এডিট কভারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে আপলোড যে অপশনটা প্লাস আইকন আছে, এই আপলোড অপশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আপলোড অপশনে একটা ক্লিক করে দিলাম। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারির ভিতরে যে ছবিগুলো থাকবে ওই ছবিগুলো কিন্তু এখানে দেখা যাবে। আমি এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা টিকটক ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য এই থাম্বনেলটা তৈরি করে রাখছি আগে থেকে। আপনাকেও কিন্তু আগে থেকে থাম্বনেলটা তৈরি করে রাখতে হবে। আপনি টিকটক ভিডিওতে যে থাম্বনেলটা লাগাবেন ওই থাম্বনেলটা আগে থেকে আপনাকে রেডি করে তৈরি করে আপনার গ্যালারিতে রাখতে হবে, তারপরে কিন্তু ভিডিও আপলোড দিতে যাবেন। কথাটা মাথায় রাখবেন সব সময়। এখন কিন্তু আমার থাম্বনেলটা অলরেডি সেট করা হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এই সেভ বাটনে ক্লিক করে দিব। এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিব। আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখেন আমি এখানে ডিসক্রিপশন লিখবো না, কারণ আমি ভিডিওটা আপলোড দিচ্ছি না, ভিডিওটা আপলোড দেবো পরে। বুঝতে পারছেন? এখন আপনাদেরকে বোঝানোর জন্য আসলে থাম্বনেল কিভাবে অ্যাড করা যায় এই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য আসলে এই স্ক্রিন রেকর্ডটা আমি করেছি। এখন দেখেন আমার ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক এরকম দেখা যাবে। কি থাম্বনেলটা পরিপূর্ণ এখানে দেখা যাচ্ছে না, তাতে কোনো সমস্যা নাই, কারণ এই ভিডিওটা যখন আপলোড হবে তখন ঠিক ভিডিও বরাবর করে থাম্বনেলটা বসে যাবে। কমপ্লিট লেখাগুলোই কিন্তু তখন দেখা যাবে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে পোস্ট অপশনে আমি ক্লিক করে দিলাম। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু এখানে অপশনটা চলে আসছে। এখন যদি পোস্ট ভিডিওতে আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু এই থাম্বনেল অ্যাড সহকারে আমার টিকটকে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটা তৈরি করছি। আমি এই ভিডিওটা এখন আপলোড দিব না, আমি একটু পরে আপলোড দিব। তো দর্শক, এটাই ছিল আসলে মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।